বাংলাদেশকে নিজেদের একটি জোটে চাইতে পারে যুক্তরাষ্ট্র। বর্তমান সময়ে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য, বিশেষ করে ট্যারিফের যে সমস্যাটা রয়েছে, এই সমস্যাটা নিয়ে একটা আলোচনা চলতেছে। এই আলোচনার মধ্যে বাংলাদেশের হাতে তেমন কোনো আসলে সুযোগ নেই, যেখানে যুক্তরাষ্ট্রকে কনভিন্স করার মাধ্যমে বাংলাদেশ ট্যারিফকে অনেকটা কমে নিয়ে আসতে পারে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের সাথে এই ধরনের আলোচনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে যদি গোপনে কোনো প্রস্তাব দিতে পারে, সেক্ষেত্রে হতে পারে যে বাংলাদেশকে কোনো একটি জোটে অংশগ্রহণ করার একটা বড় প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছ থেকে আসার সম্ভাবনা খুবই বেশি। কেননা বর্তমান সময়ে বাংলাদেশ এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সাথে প্রস্তুতিমূলক বা যুক্তরাষ্ট্রের সাথে একসাথে হয়ে চীন বিরোধী কোনো জোটে অংশগ্রহণ করতে চায় না। যেমন কোয়াড বা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির মতো গুরুত্বপূর্ণ জোটগুলো আসলে বাংলাদেশকে নিয়ে কখনোই গঠন করা সম্ভব হয়নি, শুধুমাত্র বাংলাদেশে অনিচ্ছা থাকার কারণে। এটি মূলত বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নিয়ে যায়, বা অনেক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ককে একটা অফিসিয়াল স্ট্র্যাটেজিক্যাল পর্যায়ে উন্নীত করতে অনেকটাই পিছনে রাখে। অন্যদিকে চীনের সাথে বাংলাদেশের বিভিন্ন স্ট্র্যাটেজিক্যাল সম্পর্ক রয়েছে, যেমন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। এছাড়াও চীনের সাথে আরো কিছু আঞ্চলিক সংগঠন বা আন্তর্জাতিক সংগঠনে বাংলাদেশ যুক্ত রয়েছে। এ কারণে মূলত বর্তমান সময়ে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক যেরকম স্ট্র্যাটেজিক্যাল পর্যায়ে উন্নত অবস্থায় রয়েছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের মতো একটি দেশ, যেটি বাংলাদেশ যে দেশটিতে সবচেয়ে বেশি পরিমাণ রপ্তানি করে থাকে, বিশেষ করে প্রায় গার্মেন্টস শিল্পের ক্ষেত্রে অনেক বেশি পরিমাণ রপ্তানি করে থাকে, এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের কোনো স্ট্র্যাটেজিক্যাল রিলেশন বা জিও পলিটিক্যাল কোনো রিলেশন নেই বললে চলে। এই জিনিসটি হয়তো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অনেকটাই নোটিস করার মতো বিষয়, এবং তারা চাচ্ছে বাংলাদেশ যাতে যুক্তরাষ্ট্রের কোনো একটি স্ট্র্যাটেজিক্যাল জোটে অংশগ্রহণ করে, যাতে করে বাংলাদেশকে তারা একটা কিছু সুবিধা দিলেও তার পরিবর্তে দিতে পারে। তো এই বিষয়টি মূলত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অনেকটা আসতে পারে বা উঠে আসতে পারে চাপ দেওয়ার মাধ্যমে, বিশেষ করে বাংলাদেশের ট্যারিফ কমানোর ক্ষেত্রে বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্রের কাছে রিকোয়েস্ট করে, বা যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধি করার জন্য যুক্তরাষ্ট্র বাংলাদেশের অস্ত্র ক্রয়ের একটা পরিকল্পনা দিতে পারে। বাংলাদেশ যেহেতু যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনো ভারী কোনো সমরাস্ত্র বর্তমান সময়ে ক্রয় করতেছে না, তাই এ সময় যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির ক্ষেত্রে, যেহেতু বাংলাদেশ প্রায় $8.5 বিলিয়ন মতো পোশাক বা অন্যান্য পণ্য রপ্তানি করে যুক্তরাষ্ট্র, অন্যদিকে যুক্তরাষ্ট্র প্রায় $2 বা $2.5 বিলিয়ন মতো বিভিন্ন প্রোডাক্ট বাংলাদেশে রপ্তানি করে। অর্থাৎ বাংলাদেশ মাত্র $2 বিলিয়ন বা $2.5 বিলিয়ন যুক্তরাষ্ট্রে ক্রয় করলেও বাংলাদেশ অনেক বেশি পরিমাণ রপ্তানি করে। এই জিনিসটি ব্যালেন্স করার জন্য যুক্তরাষ্ট্র বাংলাদেশকে হয়তো অস্ত্র ক্রয় করার একটা পরিকল্পনা বা অস্ত্র ক্রয় করার একটা প্রস্তাব দিতে পারে। বা যুক্তরাষ্ট্রের আরেকটি ব্যাপার রয়েছে, যুক্তরাষ্ট্র ভারী যে জিনিসগুলো বাংলাদেশে বিক্রি করে, তার মধ্যে আরেকটি রয়েছে বোয়িং এর এয়ারক্রাফট। অর্থাৎ বাংলাদেশকে কোনো বড় পরিমাণ বা যুক্তরাষ্ট্র থেকে কিছু ক্রয় করতে হলে তাহলে বোয়িং এর বড় বড় এয়ারক্রাফট ক্রয় করতে হবে, যেটি বাংলাদেশ প্রায় 10টির মতো ক্রয় করতে চাচ্ছে এয়ারবাসের কাছ থেকে। এই জিনিসটিকে চেঞ্জ করে বাংলাদেশের যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং এর এয়ারক্রাফট ক্রয় করতে হবে। এতে করেও বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য বৃদ্ধি হবে, অর্থাৎ বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছে একটা বড় পরিমাণ পণ্য ক্রয় করতে পারবে। আর অন্যদিকে বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্রের কাছ থেকে অ্যাটাক হেলিকপ্টার বা ফাইটার জেট বা অন্য কোনো ভারী সমরাস্ত্র ক্রয় করে, নৌবাহিনী বা বিমান বাহিনী বা সেনাবাহিনীর ক্ষেত্রে, সেক্ষেত্রেও বাংলাদেশ একটা বড় পরিমাণ অর্ডার দিতে পারে। অর্থাৎ ইনস্ট্যান্টলি যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য বৃদ্ধি করার উপায় হচ্ছে একটা বড় অর্ডার দেয়া, যেটা সামরিক ক্ষেত্রে। আর বেসামরিক ক্ষেত্রে হতে পারে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং এর এয়ারক্রাফট ক্রয় করা, 5টি বা 10টি বা 15টি এই পরিমাণে এয়ারক্রাফট ক্রয় করলে একটা $5 বিলিয়ন মতো বড় একটা রফতানি যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে হতে পারবে। এতে করে বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের যে মনোমালিন্য রয়েছে এটা অনেকটা কমে আসবে, এবং বাংলাদেশ এই সত্ত্বেই মূলত যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের উপর ট্যারিফ কমানোর একটা প্রস্তাব দিতে পারে। তো বাংলাদেশ বর্তমান সময়ে যুক্তরাষ্ট্রকে 3টি সুবিধা দিতে পারে। একটা হচ্ছে নিজেদের ট্যারিফ কমানো, যেটা বাংলাদেশ অনেকাংশে ক্ষেত্রে কমিয়ে আনতে পারে। যে পণ্যগুলো যুক্তরাষ্ট্র থেকে আমদানি করে সেগুলো আগে থেকে কমানো রয়েছে, তাই এক্ষেত্রে এই জিনিসটা খুব একটা কার্যকর না। তাই বাংলাদেশকে কি করতে হবে, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য বৃদ্ধি করতে হবে, অর্থাৎ যুক্তরাষ্ট্রের কাছে কিছু ক্রয় করতে হবে, সামরিক ক্রয় বা বেসামরিক ক্রয়। আরেকটি বিষয় হতে পারে যুক্তরাষ্ট্রকে জিও পলিটিক্যাল কোনো সুবিধা দেওয়া বা স্ট্র্যাটেজিক্যাল কোনো সুবিধা দেওয়া বাংলাদেশের পক্ষ থেকে। যুক্তরাষ্ট্র কোনো স্ট্র্যাটেজিক্যাল জোটে অংশগ্রহণ করবে, যুক্তরাষ্ট্রের কোনো পরিকল্পনায় বাংলাদেশ তার সদস্য হওয়া বা অ্যালাই হওয়া, যেমন মিয়ানমার বিশেষ সুবিধা দেয়া, করিডোর দেওয়ার মতো সুবিধাগুলো, এই জিনিসগুলো যদি বাংলাদেশ দেবে, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কাছ থেকে অনেকটাই বাংলাদেশ সুবিধা আদায় করে নিতে পারবে। জিও পলিটিক্যাল সুবিধা, সামরিক ক্রয় করা বা বিভিন্ন ফাইটার জেট বা যুদ্ধ বিমান ক্রয় করা, অন্যদিকে আরেকটি হচ্ছে জিও পলিটিক্যাল সুবিধা দেয়া। এই 3টি সুবিধা দিতে পারলে হয়তো, বা এই 3টির মধ্যে যে কোনো একটি দিতে পারলে হয়তো যুক্তরাষ্ট্রের কাছে ভালো একটি ডিল আদায় করে নেওয়া সম্ভব হতে পারে। তো দেখা যাক বাংলাদেশ ভবিষ্যতে কি করতে পারে, ইকোনমিক সুবিধা থেকে শুরু করে সামরিক বা জিওপলিটিক্যাল কোন ধরনের সুবিধা বা কোন ধরনের ডিলের মাধ্যমে বা কোন ধরনের কূটনৈতিক প্রসেসের মাধ্যমে বাংলাদেশ যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করবে, যে তাদের যে ট্যারিফ রয়েছে বাংলাদেশের উপর, এই বিপুল পরিমাণ ট্যারিফ যাতে কমিয়ে আনে, ইন্ডিয়ার থেকে বা ইন্ডিয়ার কাছে সমপর্যায়ে নিয়ে আসে, বা অন্যদিকে ভিয়েতনামের সমপর্যায়ে নিয়ে আসতে পারলেও বাংলাদেশের অনেক ক্ষেত্রে লাভ হবে। কারণ এই দুইটি দেশ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী দেশ। বাংলাদেশের ট্যারিফ বা আরোপিত ট্যারিফ যদি এই দুটি দেশের উপরে থাকে, তাহলে বাংলাদেশ অনেক ক্ষেত্রে পোশাক শিল্পের যে বাজারটা রয়েছে যুক্তরাষ্ট্রে, সেটি হারিয়ে ফেলতে পারে। তো এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে কমেন্ট বক্সে। দেখা হবে অন্য কোনো আলোচনা। ইনশাল্লাহ, বাই।